বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা সেমাই দিয়ে একটা মিষ্টি তৈরি করব। এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি যতটা ঘি দিয়েছি ঠিক অতটাই আমি দিয়ে দিচ্ছি সুজি। এটা কাঁচা সুজি। সুজিটা বেশি তেমন একটা ভাজবো না, 2-3 সেকেন্ড ভেজে নিলাম। আর এখন আমি দিচ্ছি দুধ। এটা গরুর দুধ। এখানে 200 গ্রাম হবে দুধ। 200 গ্রাম একটু বেশি হবে আর কি। এখানে আমি প্রায় 100 গ্রাম দিয়ে দিচ্ছি চিনি। অনবরত নাড়তে হবে যাতে সুজিটা লেগে না যায় বা দলা পাকিয়ে না যায়। এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা ফুল ক্রিম গুঁড়ো দুধ, যে কোনো ব্র্যান্ডের হলেও হবে। এটা আমি দিয়ে দিচ্ছি 80 ml হবে এখানে দুধ। অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে বা পুড়ে যাবে। নিচে লেগে গেলে পুড়ে যায়। যাই হোক, এটা কিন্তু এই যে একটু পাতলাই থাকবে, এমন থাকবে। আর এটা পরে যখন ঠান্ডা হয়ে যাবে এটা মানে আরও অনেকটা ঘন হয়ে যাবে। যাই হোক, এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ নিয়ে নিয়েছি সেমাই। এই যে চিকন লম্বা সেমাইটা, এটা কিন্তু লাচ্ছা সেমাই না, এটা পাকিস্তানি সেমাইও বলে অনেকে। আর এটা আমি হালকা করে ভেজে নেব। এই সেমাইটা বাংলাদেশের, কিন্তু পাকিস্তানি সেমাই একটা আছে যে কুলসুন সেমাই, সেটা আমরা বলি। যে আমরা যদি জর্দা সেমাই রান্না করি বা ভুনা সেমাইটা রান্না করি, তখন কিন্তু এই সেমাইটা দিয়ে রান্না করি। আর এই সেমাইটা সেটা হয়ও না। আর এই রেসিপিটাও এই সেমাইটাই লাগবে। আঁচটা কমিয়ে একটু হালকা করে ভেজে নেব। এখানে 1 প্যাকেট থেকে 1 প্যাকেটে 200 গ্রাম থাকে, তার অর্ধেকটা। এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম ঘি। অনেকে হয়তোবা জিজ্ঞেস করেন ঘি না দিলে হয় না। ঘি না দিলে হয়। যদি আপনারা খেতে পারেন তাহলে হবে, তবে ঘিয়ের টেস্টটা তো অন্য কিছুতে আসে না। ঘিটা সবচেয়ে বেটার হচ্ছে ঘি। সেমাইটাকে আমি ভেজে নিয়েছি, এটা কালার আপনারা দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি 250 গ্রাম দিয়ে দিচ্ছি গরুর দুধ। এটা জাল দেওয়া দুধ। আধা কাপ দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা নিজের মতন করে দিবেন। অনেকে হয়তো মিষ্টিটা কম খান, কম দিয়েন। এখানে আমি 1 চুটকি লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যদি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। আমি একটু দিয়ে দিলাম। এখানে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে 1 চুটকি দিলাম লাল কালারটা। জর্দা কালারটাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। আর যদি কেউ দিতে না চান রঙটা, কোনো সমস্যা নাই। সেমাইটা এখন আমি যতটুকু মানে যে রান্না করেছি এইভাবে এতটুকু রান্না করবেন। এই যে যেমন এই যে ফ্রাই প্যানটা বা এই প্যানটার মানে ছেড়ে ছেড়ে দিচ্ছে,
মানে একসাথে হয়ে যাচ্ছে আর কি, সেমাইটা একসাথে জড়ো হয়ে যাচ্ছে। এমন অবস্থায় এটাকে নামিয়ে নেবেন। আর এটাকে আমি এখন রোল করব, একটু ঠান্ডা হলে করব। ঠিক আছে, এটা এখন আমি নামিয়ে নিলাম। একটু ঠান্ডা হবে, গরম গরম অবস্থায় করতে হয়, একটু ঠান্ডা হলেই করব। এখানে আমি একটা বাটার পেপার নিয়েছি, আর এটাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। ফয়েল পেপারটা আমার কিনতে মনে ছিল না, যাই হোক আপনারা কিন্তু করলে ফয়েল পেপার করলে সবচেয়ে বেস্ট হয়। আর এটা একটু গরম অবস্থায় করতে হবে। এই সেমাইটাকে আমি দেখেন মানে চারকোনা করে নিয়েছি। আর যে খিসাটা তৈরি করেছিলাম সেটা এখন দিয়ে দিব। খিসাটাকেও আপনারা দেখেছেন আমি কী অবস্থাটাকে নামিয়েছিলাম। আর অত শক্ত করে এটা নামানো যাবে না, আমি যে অবস্থা নামিয়েছি সেটাই মানে ঠিক আছে। দেখেন আমি এটাকে মানে ছড়িয়ে দিতে পারতেছি। আর যদি বেশি শক্ত হতো তা কিন্তু এটা করতে কষ্ট মানে হতো, হয়তো ভেঙে ভেঙে যেত। এবার এটাকে আমি ফোল্ড করে নেব। আপনারা একটু খেয়াল করে শুধু দেখবেন যে মানে এটা বলার কিছু নেই, এটা বুঝে নেওয়ার জিনিস, বুঝে নিতে হবে। এই যে আমি এমন করে নিলাম, এই দুটা সাইড এইভাবে একটুখানি করে নেবেন। ফয়েল পেপারটা হলে ভালো হয়, এইভাবে মুচড়িয়ে নেওয়া যায়। আর এটা এখন আমি ফ্রিজে রেখে দিব, নর্মালে রেখে দিব 1 ঘন্টার জন্য। তারপর 1 ঘন্টা পর আমি দেখাবো যে কি করতেছি আমি এটাকে। 1 ঘন্টা পর আমি আসলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, একদম স্মুথ হয়েছে। আপনার পছন্দ অনুসারে সাইজগুলো করবেন। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন ভালো লাগে। খুবই একটা টেস্টি রেসিপি, মানে অসাধারণ খেতে। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করতে পারেন, আর খুব সহজে হয়ে যায় দেখলেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবসময় এই দোয়া করি। আল্লাহ হাফেজ।